আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে আমি অসম্ভব মজার একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, আর সেটা হচ্ছে সয়াবিন কষা বা সয়া রেসিপি। মাংসের স্বাদকেও হার মানায় এই সয়াবিন কষাটা, আর এটা ঠিক প্রসেসে রান্না করলে খেতে একদমই মাংসের মতো লাগে। সামান্য ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এটা আপনারা রান্না করে নিতে পারবেন। আশা করছি আজকে আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই কিভাবে এটা রান্না করতে হয়। প্রথমে সয়াবিনটা গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে। সেই জন্য আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ গরম পানি করে নিয়েছি। আমি এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণটা পানির সাথে ভালো করে মিশিয়ে এখন আমি এই গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছি 400 গ্রাম সয়াবিন। সয়াবিনটা পানির সাথে আমি মিশিয়ে হাই আছে 5 মিনিট আমি এটা সিদ্ধ করে নিব। সয়াবিনটা এভাবে গরম পানিতে সিদ্ধ করে নিলে সয়াবিনের ভিতরে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা একদমই চলে যায়। আমি 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এটা ফুলেও সাইজে বড় হয়ে গেছে অনেকটা। এখন এটা আমি পানি থেকে উঠিয়ে নিয়ে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেব। তারপর পানিটাকে আমি চিপে নিব সয়াবিন থেকে পানিটা চিপিয়ে ফেলে দিয়েছি। আর ফেলে দেওয়ার পরে সয়াবিনটা দেখতে ঠিক এরকমের হয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টা ডিম ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন এই সয়াবিন গুলো আমি ডিম, লবণ, হলুদের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি সয়াবিন গুঁড়ো, ডিম, হলুদ, লবণের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে দিয়ে দিচ্ছি 3টা মাঝারি সাইজের আলু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেগুলো, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিচ্ছি সামান্য লবণ। এখন এই আলুগুলো আমি 2 থেকে 3 মিনিট তেলের উপরে ভেজে নিব। আলুগুলো আমি তেলের উপরে 2 থেকে 3 মিনিট একটু লাল লাল করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ডিম, হলুদ, লবণ মাখানো সয়াবিন গুলো। এখন আমি এই আলুর সাথে ডিম, হলুদ, লবণ মাখানো সয়াবিন গুলো তেলের উপরে ভেজে নিব। আমি বাসাতে যখনই সয়াবিন তরকারিটা রান্না করি ঠিক এভাবে ডিম দিয়ে সয়াবিনটাকে তেলে ভেজে নেই। সয়াবিনটা তেলের উপরে ভেজে নেওয়ার কারণে সয়াবিন থেকে যে একটা গন্ধ আসে সেটা মোটেও থাকবে না। আমি সয়াবিন গুলোকে 3 থেকে 4 মিনিট তেলের উপরে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো তেল থেকে তুলে নিব। এবার আমি সয়াবিন গুলো রান্না করে নেব। সেই জন্য আমি একই ফ্রাই প্যানে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা গরম করে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে গোটা মশলা, দিয়ে দিচ্ছি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এখন আমি এই গোটা মশলাগুলো 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নিব। গোটা মশলাগুলো তেলের উপরে ভেজে নিয়ে এখানে আমি মাঝারি সাইজে দিয়ে দিচ্ছি 5টা পেঁয়াজ কুচিগুলো এখন আমি ভেজে নিব তেলের উপরে। তবে আমি বেশি বাদামি কালার করে ভাজবো না, হালকা করে তেলের উপরে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো আমি তেলের উপরে হালকা নরম সফট করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা রসুনটা আমি তেলের উপরে 2 মিনিটের মতো ভেজে নিব, কারণ আদা রসুনের একটা গন্ধ আছে কাঁচা, সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা আমি তেলের উপরে ভেজে নিব। আমি তেলের উপরে আদা রসুনটা ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পানিটা দিয়ে আমি আদা রসুনের সাথে মিশিয়ে দিচ্ছি। আর এই পানিটা আমি এখন দিয়েছি কারণ আমি এখন গুঁড়া মশলা অ্যাড করব, সেটা যাতে পুড়ে না যায় সেই জন্য পানিটা দিয়েছি। মরিচের গুঁড়াটা আমি 1 চামচ দিয়েছি, আর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া সবগুলো আমি 1/2 চামচ করে দিয়েছি। আর সেগুলো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো দিয়ে মশলা এখন পানিটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি মশলাটার ভিতরে আর সামান্য একটু পানি দিচ্ছি। পানিটা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এই মশলাটা আপনারা যত ভালো করে কষাবেন তত তরকারির ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও স্বাদ হবে। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টা টমেটো, আর টমেটো 2টা আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটা শিলপাটায় বেটে নিতে পারেন বা ব্লেন্ডার করে নিতে পারেন। তবে এখানে আমি 2টা টমেটো দিয়েছি, আর যদি আপনাদের কাছে টক দই থাকে সেটাও দিয়ে নিতে পারেন টমেটোর পরিবর্তে। আমি টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো আগ থেকে ভেজে রাখা আলু আর সয়াবিন গুলো। এখন সয়াবিন গুলো মশলার ভিতরে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মশলার সাথে সয়াবিনটা মিশিয়ে 3 মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নেব। আমি সয়াবিন আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করব। পানি দিয়ে আমি সয়াবিনের সাথে পানিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ক্ষেত্রে পানিটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়াবিনটা আগ থেকে সিদ্ধ করে নিয়েছি। আর আলুটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানি দিয়েছি। আর তাছাড়া কষা কষা হবে এই সয়াবিনটা, তাই একটু পানিটা বুঝিয়ে দিতে হবে। সবকিছু ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা মিডিয়াম আছে এখন রান্না করে নিব। কিছুক্ষণ পর আমি
ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে আমি এটাকে আবার ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। সয়াবিনটা আমি নেড়েচেড়ে আবারও 5 মিনিটের জন্য রান্না করে নিব ঢেকে, কারণ আলুটা এখনো পুরোপুরিভাবে সিদ্ধ হয়নি। তাই 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে আমি সয়াবিন তরকারিটা আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর এ পর্যায়ে আমার সয়াবিন তরকারিটা রান্না শেষের পর্যায়ে। আমি এখন শেষের পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরার গুঁড়া। এতে সয়াবিন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই ভাজা জিরাটা দেওয়ার কারণে খুবই সহজভাবে তৈরি হয়ে গেল আমার সয়াবিন তরকারিটা। আমি সয়াবিন তরকারিটা ঝোল এরকমই রাখবো, এর থেকে বেশি টানাবো না। এর থেকে বেশি টানালে এটা উপরে উঠালে পরে আরো ঘন হয়ে যাবে। এখন এটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই সয়াবিন তরকারিটা আপনারা এখন সাদা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খেতে পারবেন। আর আশা করছি আজকে বন্ধুরা আমার আজকের এই সয়াবিন তরকারির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি এরকম নিত্য নতুন মজার রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।